তিনটে মিস্টেক যেগুলো আমি অ্যাজ এ বিগিনার করেছিলাম, কিন্তু আর কোনো দিন রিপিট করতে চাই না। ফার্স্ট, না জেনে কোনো কিছুতে ইনভেস্ট করা। না জেনে মানে আমি শেখার পরেও অনেক সময় না শুধু টেকনিক্যাল দেখে বা শুধু ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করে দিতাম, কিন্তু ব্যাপারটা সেটা তো নয়। আমাকে পুরো টেকনিক্যাল দেখতে হতো। পরবর্তীকালে গিয়ে বুঝেছি পুরো টেকনিক্যাল দেখা এবং পুরো ফান্ডামেন্টাল কিন্তু চেক করা উচিত। যে কোনো কিছুতে ইনভেস্ট কর, সেটা লং টার্মেও হতে পারে, সেটা সুইংয়ের ক্ষেত্রে হতে পারে, এবং ইন্ট্রাডে করতে গেলে তো মানে পিওর মানে তোমার টেকনিক্যাল নলেজ লাগবে। সেকেন্ড ওয়ান হলো, আমার মনে হয় আমরা একটু মানে প্রথম দিকে আমি অ্যাজ এ বিগিনার আমারও মনে হয়েছিল খুব তাড়াতাড়ি মানে এইখান থেকে একটা সোর্স অফ ইনকাম তৈরি করা যাবে, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারি যে না, এটাতে অনেকটা টাইম দিতে হবে এবং অনেক শেখার জিনিস আছে যেগুলো না জানলে কিন্তু ইনকাম করা সম্ভব না। আর থার্ড আর সব থেকে ওয়ার্স্ট, মানে এইটা সব থেকে বেকার মানে বলতে পারো, যেটা পরবর্তীকালে গিয়ে অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো এবং এখন তো একদম মানে 10 বছরের এক্সপিরিয়েন্সে যেটা হয় আর কি, রিস্ক আর রিওয়ার্ড রেশিওটা বসা। আগে ভাবতাম রিওয়ার্ডটা বেশি হলেই হলো, মানে বেশি টাকা এলো মানে জিতে গেলাম এরকম একটা ব্যাপার, কিন্তু পরবর্তীকালে বুঝেছি যে রিওয়ার্ডটা কিসের এগেনস্টে, কত টাকার রিস্কের। কারণ মোস্ট অফ দি কেসে তাই হয়েছিল যে প্রথম দিকে আমরা করতাম সব শেখার পরেও রিওয়ার্ডটা পেছনে ছুটতাম, রিস্কটা দেখতাম না। অবশ্যই রিস্কটা দেখা উচিত। যদি 1 টাকার এগেনস্টে 3 টাকা পাই বা 1 টাকার এগেনস্টে 4 টাকা পাই এবং সেটা যদি আমার শিওর শট হয় তবেই যাওয়া উচিত। সেইটা যদি এবার 2 টাকার এগেনস্টে আমি এদিকে 3 টাকার মানে রিস্ক নিচ্ছি, সেটা তো উচিত হবে না। সেটা সব থেকে বড় মিস্টেক আমার মনে হয়। এই তিনটে মিস্টেক আমি আর কোনোদিন করতে চাই না রিপিট, এবং আর কোনোদিন করবোও না। এবং তোমাদেরকেও অ্যাজ এ বিগিনার যদি কেউ থেকে থাকো, অবশ্যই এই তিনটে জিনিসের উপরে জোর দিও। আর এই ধরনের আরও ডিপ ডাউন স্টক মার্কেটের উপর কন্টেন্ট পেতে অবশ্যই ফলো করে নিও। থ্যাংক ইউ।